আমি বাঙালি হিসাবে লজ্জিত। আমি লজ্জিত কারণ আমি একটা শহীদ পরিবার থেকে বিলং করি। আমি মুক্তিযোদ্ধা পরিবার থেকে বিলং করি। আর আমি লজ্জিত কারণ চাইলেও আমি পথে যেতে পারছি না, আন্দোলন করতে পারছি না। যতটুকু করছি ঘর থেকে করছি। ব্যাপারটা এমন না যে আমি আসলে আন্দোলনটা করতে চাই না। ব্যাপারটা এমন যে আমার কাছে মনে হচ্ছে যে আসলে কোনো লাভ হবে না। ঠিক আছে, যেটা যেভাবে চলছে, যেটা যেভাবে যাচ্ছে, যেটা যেভাবে ছিল চলতেই থাকবে। মাঝখান থেকে আমরা কিছু তাজা তাজা প্রাণ হারালাম, কিছু নিষ্পাপ শিশুকে হারালাম যাদের কোনো দোষ ছিল না। তারা জাস্ট জানালার কাছে বা ছাদে আগ্রহবশত হেলিকপ্টার ওরা দেখতে গিয়েছিল। মাঝখান থেকে আমরা দেশের ভিতর থেকে কতটুকু মেধা হারালাম, তারা আমাদের দেশকে কোথায় নিয়ে যেতে পারত তার কোনো নিশ্চয়তা আসলে আমার কাছে নাই। কারণ জেনজি বলা এই এই জেনারেশনটা যারা আসলে রিলসের মধ্যে ডুবে থাকতো, যারা আসলে টিকটক করতো, যারা আসলে রেস্টুরেন্টে ঘোরা খাওয়া ছাড়া আসলে কিছুই বুঝতো না, তারা যখন রাজপথে নামছে তাদের যেই আকুতিটা, সেটাকে যেভাবে দমন করার চেষ্টা চলছে। আমরা 90s কিডরা আসলে অনেক কিছু দেখেছি জীবনে, আমরা অনেক কিছু পরিবর্তন হতে দেখেছি, এবং আজকে এসে জেনজির যে রূপটা আমরা দেখছি, আমরা না পারছি তাদের সাথে ওইভাবে গিয়ে দাঁড়াতে। সবার আসলে সব পরিস্থিতি থাকে না, এবং না পারছি সহ্য করতে। যে জিনিসটা আমার সাথে হচ্ছে, আমি আসলে মানে ফেসবুক, ইনস্টাগ্রাম তো আসলে নাই, ইনস্টাগ্রামটা বন্ধ হয়ে আছে, ইনস্টাগ্রামে ঢোকা যাচ্ছে না, লিঙ্কডইনে ঢোকা যাচ্ছে না, যেই সোশ্যাল সাইটেই ঢুকছি না কেন, এতটা মানে মানসিকভাবে ভেঙে পড়ছি যে এটা আসলে মানে প্রকাশ করার মতো না। ঠিক আছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলা, 8 বছর, 9 বছর, 16 বছর, 17 বছরের বাচ্চা, 16 বছর 17 বছরের বাচ্চা, 16 বছর 17 বছরের বাচ্চা আসলে আমার কাছে বাচ্চাই। আমি আসলে তাদেরকে খুব বেশি বড় বলে মনে করি না, বাট মানে আমি নিতে পারছি না, আমি আসলে নিতে পারছি না। আর ভিডিওটা আমি ফেসবুকে দিব না, ভিডিওটা আমি ইউটিউবে দিব। এর আগেও আমি 2টা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, বাট কারণবশত আমি সেগুলোকে ডিলিট করে দিয়েছি, আমি রাখিনি। আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনের নিরাপত্তা নেই। যেভাবে ফোন চেক করা হচ্ছে, যেভাবে ভিডিও চেক করা হচ্ছে, সব কিছু চেক করা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে আমার জীবনের নিরাপত্তা নেই। আমি অফিস করি, আমি বিভিন্ন প্রয়োজনে বাইরে যাই, আমাকে যেতে হয়, এবং আমার কাছে মনে হয় যে আমার জীবনে নিরাপত্তা নেই। যে দেশে কথা বললে আসলে জীবনে নিরাপত্তা থাকে না, আমি জানি না, আমি নিতে পারছি না, আমি আসলেই নিতে পারছি না।